হ্যালো সবাইকে, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি শান্তিনিকেতনের বনবীথির হেসেল। এটা হচ্ছে খুব নামকরা। আমরা অনলাইনে দেখেছিলাম, রিভিউ দেখে আমরা গিয়েছিলাম এবং আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমাদের উদ্দেশ্যটা সম্পূর্ণ সফল। দেখুন এত সুন্দর করে সাজানো। হেসেল মানে হচ্ছে আপনারা জানেন রান্নাঘর, অর্থাৎ এটা একটা রেস্টুরেন্ট, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে বনবীথির হেসেল। মানে সব কিছু হচ্ছে ঘরোয়া পরিবেশে। দেখুন আমি ঢুকছি, একদম আমাদের যেটা প্রাকৃতিক যে গাছপালা বাঁশ এগুলো দিয়েই হচ্ছে ওদের প্রত্যেকটা জিনিস তৈরি। প্রকৃতির ছোঁয়াটা ওরা একদম সুন্দর করে ফুটিয়ে তুলেছে চারিপাশে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রাচীরা সবাই বসে আছে, আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, আমরা খেতে গিয়েছিলাম। দেখুন গাছ দিয়ে করা বড় বড় গাছগুলোকে ওরা ব্যবহার করেছে। আমার কাছে এই যে প্রাচীর বাবা, আমার কাছে ব্যাপারটা খুবই সুন্দর লেগেছে। আর যে গ্লাস প্লেট দেখুন, এগুলো সব হচ্ছে কাঁসার। এই যে বাটি করে ঘি রাখা আছে, অরিজিনাল ঘি। তো আমার কাছে তো একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল, আমার কাছে খুব ভালোও লাগছিল পরিবেশটা। আর এখানে যারা শান্তিনিকেতনে আসে, আমার মনে হয় 95% মানুষ হচ্ছে বনবীথির হেসেলে আসেন খাওয়ার জন্য। এতটা পপুলার এই জায়গাটা। এই যে পিছন দেখুন, আমি একটু ফ্রন্ট ক্যামেরায় এসেছিলাম। এই যে আমার পরিবার, শুধু মা ওই দিন যেতে পারেনি, মা টায়ার্ড লাগছিল বলে মা হোটেলে রয়ে গিয়েছিল। আমরা সবাই গিয়েছিলাম। এই যে দেখুন বনবীথির হেসেলের যে মেনুটা ওরা কত সুন্দর করে রেডি করে। দেখুন প্রত্যেকটা খাবারের পাশে দাম লিখে দেওয়া। উপরের ছবিটা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, একটা সুন্দর করে একটা ছবি আঁকা। এবং এই ছবিটা, এই পোর্ট্রেটটা দেখুন, এটা অন্যরকম একটা সুন্দর, এবং পুরোটা হচ্ছে নাকি হাতে করা, হাতের কাজ করা পুরোটা। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর ওদের খাওয়ার এত সুস্বাদু ছিল বলার বাইরে। ওদের কাছে প্লেটার আছে, ওরা প্লেটার খাবার প্রেজেন্ট করে। এরপরে আপনি ননভেজ যে আইটেমগুলো নেবেন এগুলো হচ্ছে আপনি সিলেক্ট করবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এরপরে আমরা সোনাঝুরির হাটে চলে আসলাম। এখানে গান হচ্ছিল, আপনারা গানটা উপভোগ করুন, গান এবং নাচ। আচ্ছা জুস খাচ্ছে, যাও যাও বাবা, যাও 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 না। ছবি
এখানে হচ্ছে যখন সোনাঝুরির হাটটা বসে এখানে এন্টারটেনের জন্য সাঁওতাল জনগোষ্ঠীর যারা আছেন আর রবীন্দ্রনাথের যারা রবীন্দ্রপ্রেমী আছেন ওরা গান করে নাচ করে, এরা হচ্ছে সাঁওতাল। তো এরা আমাদের কাছে এসে প্রাচীকে নিয়ে গেছে। আমার মেয়ে কিন্তু নাচ একদম পছন্দ করে না, তারপরেও ও হচ্ছে সাঁওতাল, ওদের সাথে খুব মজা করে নাচ করেছে। এরপরে দেখুন এখানে বিভিন্ন রবীন্দ্রনাথের ছবি, বিভিন্ন আঁকা ছবি, আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি যদি আবার সুযোগ পাই আমি আবার যাব। আমার কাছে খুব ভালো লেগেছে, আমার বাচ্চারাও এনজয় করেছে। দেখুন ছবিগুলো কি সুন্দর। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট হচ্ছে একটা লাইক আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিথুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিথুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।